আর্যিকর কাণ্ডের প্রথম বর্ষপূর্তি সেদিনের ঘটনার ক্ষত এখনো অক্ষত বহু মানুষের মনের গভীরে, যার মধ্যে প্রথমেই যাদের নাম করতে হয় তারা হলেন অভয়ার বাবা ও মা। শনিবার সেই তারাই এক অরাজনৈতিক আন্দোলনের ডাক দিয়েছেন। নবান্ন অভিযানের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে তাদের তরফে। যদিও কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে এই মিছিলে অনুমতি দিয়েছে, এখনো পর্যন্ত কোনো মিছিলকারী পুলিশের কাছে অনুমতির জন্য আবেদন জানায়নি, এমনটাই জানিয়েছে রাজ্য পুলিশের আধিকারিকরা। শুক্রবার ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়, শনিবারের কর্মসূচিকে ঘিরে সকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। কলকাতা পুলিশ জানিয়েছে, নবান্ন অভিযান এবং কালীঘাট চলো কর্মসূচিকে ঘিরেই এই পদক্ষেপ। কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, গার্ডেন রিচ রোড, হাইড রোড, জওহরলাল নেহেরু রোড, RR অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়র রোড, এজেসি বোস রোড, SN ব্যানার্জি রোড, MG রোড, ব্রাবন রোড এবং হাওড়া সেতুতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে মালবাহী গাড়িকেও ঘুরিয়ে দেওয়া যেতে পারে বিকল্প রাস্তায়। শনিবার সকালে 3টি বড় মিছিল রওনা দিতে চলেছে নবান্নের উদ্দেশ্যে। একটি শিয়ালদহ থেকে, দ্বিতীয়টি ডোরিনা ক্রসিং থেকে এবং তৃতীয় মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে শুরু হবে। পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ মিছিলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোন রকম আইন অমান্য হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। শহরে ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে স্টিলের ব্যারিকেড, কন্টেনার এবং জলকামান। বাইরের জেলা থেকে হাওড়ায় মোতায়েন হয়েছে অতিরিক্ত 1500 পুলিশ কর্মী। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।